বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন একটি আপডেট জানাবো। বাংলাদেশ পাসপোর্ট অনলাইন পোর্টালের যে আপডেটটির সাহায্যে একজন সাধারণ মানুষ কিভাবে নতুন অ্যাপ্লিকেশন করে ২ থেকে ৩ দিনের ভিতরে কিভাবে পাসপোর্টটা পাবে সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। প্রধানত এখানে আমরা যে ওয়েবসাইটটিতে রয়েছি সেখানে একটা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাকে এখানে লগইন করতে হবে। পাসপোর্টের কিছু স্টেপ রয়েছে এখানে। 5 স্টেপ ফর পাসপোর্ট, আর্জেন্ট অ্যাপ্লিকেশন, ইনস্ট্রাকশন, পাসপোর্ট ফ্রি। এগুলো আমরা অনেকেই জানি। পাসপোর্ট ফ্রি কত, সেম আগেরটাই আছে এখনো। রেগুলার 4025 টাকা। এইটা আগেরগুলোই দেওয়া আছে এখানে, এগুলো কোনো আপডেট নেই। এছাড়া রয়েছে হচ্ছে আপনার যে এক্সপ্রেস যেটা রয়েছে এখানে, এক্সপ্রেস ডেলিভারি, সেটা শুধুমাত্র এখানে যে ফ্রিগুলো রয়েছে শুধুমাত্র নতুন পুরাতন সবার জন্যই। তবে যে সুযোগগুলো রয়েছে আপনার এই যে এখানে দেওয়া আছে দেখেন, নোট রেগুলার ডেলিভারি 15 দিনের ভিতরে এবং এক্সপ্রেস ডেলিভারি 7 দিনের ভিতরে, 7 দিন থেকে 10 দিনের ভিতরে হতে পারে, এবং সুপার এক্সপ্রেস 2 দিনের ভিতরে। এটা হচ্ছে। এছাড়াও আরো ফাস্ট কিভাবে পাবেন সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, যাতে দ্রুত কিভাবে পেতে পারেন। আমি আমার অ্যাকাউন্টটাতে লগইন করি। অ্যাকাউন্টটাতে লগইন করার পর দেখেন এখানে 2টা অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে, একটা মাজিদুল আলম, একটা হচ্ছে মর্জিনা বেগম। দেখেন একটা পাসপোর্ট হচ্ছে শিফট দেখাচ্ছে আর একটা হচ্ছে এনরোলমেন্ট ইন প্রসেস দেখাচ্ছে। দুইটা দুই রকম হওয়ার কারণটা কি? প্রধানত এখানে হচ্ছে 2টা অ্যাপ্লিকেশনে দুজনের, একটা হচ্ছে পুরুষ একজন মহিলা, একটা হচ্ছে শিফট আর একটা হচ্ছে এখনো এনরোলমেন্ট দেখাচ্ছে। আমি যদি মাজিদুল আলমের এটা শেয়ার করি আপনাদের সাথে, এই অ্যাপ্লিকেশনটা নেত্রকোনাতে জমা হয়েছে। আমি যদি মাজিদুল আলম এটা এখানে শেয়ার করি, দেখেন এটা রেজিস্ট্রেশন করা হয়েছে আপনার 23 তারিখে। আজকে কয় তারিখ? আজকে হচ্ছে 27 তারিখ। 23 তারিখে অ্যাপ্লিকেশন করে আজকে 27 তারিখ এটা এক্সপ্রেসে অ্যাপ্লিকেশন করা হয়েছে নেত্রকোনা থেকে 5 বছরের জন্য। এখন কারণটা হচ্ছে এটা শিফটে আসলো কিভাবে? কারণ হচ্ছে 5 দিনের ভিতরে শিফটে চলে আসছে। আপনি যখন অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার সময় যদি আপনি সকল তথ্য অরিজিনালি, সকল এনআইডি কার্ড, ধরেন আপনার আবেদন করার সময় পিতা মাতার এনআইডি কার্ড প্রয়োজন হয়, তারপরে হচ্ছে যদি আপনি বিবাহিত থাকেন আপনার ওয়াইফের এনআইডি কার্ডের প্রয়োজন হয়। যদি এই এনআইডি কার্ড নাম্বারগুলা সবগুলা সঠিক জায়গায় এবং নাম ঠিকানাগুলো সঠিক থাকে, যদি কারো নামে কোনো গরমিল না থাকে, ধরুন হচ্ছে আপনার নামের সাথে আপনার মায়ের নাম ঠিক নেই, অথবা আপনার মায়ের আইডি কার্ডে আপনার নামের সাথে কোনো একটা ওয়ার্ড মিল নেই, তাহলে কিন্তু এই কাজটা হবে না। এটা আজকে ডেলিভারি পাবে, ইতিমধ্যে এসএমএস চলে আসছে। যেহেতু এটা জমা দেওয়া হয়েছে 23 তারিখ, আজকে হচ্ছে 27 তারিখ, 5 দিন সময় লাগছে। 5 দিনের ভিতরে এই পাসপোর্টটা চলে আসছে। তো আশা করছি বুঝতেই পারছেন আমার কি বিষয়টা আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করেছিলাম। মূল বিষয় হচ্ছে আপনার যদি নাম ঠিকানাগুলো ঠিক থাকে তাহলেই এই দ্রুত পাসপোর্টটা পাবেন, এবং অবশ্যই আপনি পাসপোর্টটা যেদিন জমা দিবেন সেদিন রবিবারে জমা দিবেন। বৃহস্পতিবারে জমা দিবেন অথবা রবিবারে জমা দিবেন। তাহলে রবিবারে যদি জমা দেন, সকাল সকাল জমা দিলে আপনার সন্ধ্যার দিক দিয়ে এটা পাঠিয়ে দিবে ঢাকাতে। ঢাকা থেকে প্রিন্ট হয়ে আগামী বৃহস্পতিবারের ভিতরে চলে যাবে, যদি আপনার সবগুলো সঠিক থাকে। আর এখানে আরেকটা বিষয়, আরেকটা অ্যাপ্লিকেশন আপনি দেখিয়েছিলাম আমার এখান থেকে, যে অ্যাপ্লিকেশনটা, যে আরেকটা অ্যাপ্লিকেশন যেটা রয়েছে সেটা রবিবারে কিন্তু অ্যাপ্লিকেশন করা হয়েছে, জমা দেওয়া হয়েছে।
এটা এখনো ইনরোলমেন্ট প্রসেসে রয়েছে। এর কারণটা কি? উনার এনআইডি কার্ডের সাথে উনার মায়ের নাম একটু গরমিল রয়েছে। উনার এনআইডি কার্ডে রয়েছে এক নাম, এবং উনার মায়ের যে এনআইডি কার্ড সাবমিট করা হয়েছে সেখানে ওনার মায়ের নাম অন্য আরেকটা রয়েছে। ওনার যেহেতু সবারই এখন এনআইডি কার্ড প্রয়োজন হয়, এখানে দিতে হয়, তাই এই গরমিলের কারণে এটা এখন পর্যন্ত আটকে রাখছে পাসপোর্ট অফিস। তো বুঝতেই পারছেন, যদি আপনি সঠিক ইনফরমেশন দিতে পারেন আপনার পাসপোর্ট দ্রুতই হয়ে যাবে 1 সপ্তাহের ভিতরে, যেহেতু এখন পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন হয় না। তো সবাই ভালো থাকবেন। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখে উপকৃত হয়েছেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।